দিনটি ছিল 10ই নভেম্বর। তো মাঠে একটু কাজ ছিল, মানে অনেক দিন বাদে আমরা ধান লাগাই, ধান চাষ করি। তো ধান পেকে গেছিলো, তো সেই রকম কাউকে পাচ্ছিলামই না ধান কাটার জন্যে। তো শেষমেশ আমি আর আমার এক মামাতো ভাই দুজন মিলে দুপুরবেলায় চলে এসেছি ধান কাটতে। মানে আমি কোনো দিন কাটিনি, এই প্রথমবার, মানে লাইফে এই প্রথমবার ধান কাটছি। ভালোই লাগছে, কেমন একটা অনুভূতি। চারিপাশে সোনালি ধান ক্ষেত, ঝিরিঝিরি বাতাস, সব কিছু মিলেমিশে বেশ একটা দারুণ ব্যাপার। ভালোই লাগছে, খারাপ না। তবে এই ধান কাটতে কাটতে জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন মনে পড়ছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশ এই বাংলাকে নিয়ে, বাংলার নদী, মাঠ, খাল, বিল এসব নিয়ে ভালো ভালো কবিতা তিনি লিখেছেন। এছাড়াও আরও একটা বিখ্যাত কবিতা, আবার আসিব ফিরে, তিনি এই কবিতাতেও মানে গ্রামীণ সৌন্দর্যকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই গ্রামীণ পরিবেশকে, গ্রামের সৌন্দর্যকে তিনি বারবার তার কবিতায় আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিব লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলঙ্গিরি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। অনেক হলো কবিতা চর্চা, তারপর আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি, কোনো রকমে শেষ করছি, যদিও হাঁপাচ্ছি, মাঝে মধ্যে রেস্ট নিচ্ছি। আসলে নভেম্বর মাস, শীতের বিকেল বলাই যায়, তারপরও দেখছি বেশ গরম লাগছে। রোদ আছে আর একটু তো খাটুনি হচ্ছে, ঘাম বেরোচ্ছে, গরমই লাগছে। এভাবেই কোনো ক্রমে কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।